বন্ধুরা, আজ দুটি উপকরণ দিয়ে এমন এক ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব আপনাদের ত্বক থেকে ফুল বডি ঝকঝকে করে তুলবে। কোনো রকমের সাইড ইফেক্ট হবে না। শুধুমাত্র 3 দিন ব্যবহার করুন, চকচকে ধপধপে করবে। আপনাদের ত্বক থেকে ফুল বডি ব্যবহার করতে পারেন। স্কিনকে প্রচন্ড পরিমাণে গ্লো নিয়ে আসবে। অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি প্রপার্টি ত্বকের মধ্যে ভর্তি হয়ে গেছে তা দূর করতে সাহায্য করবে। মেচেদার দাগ রিমুভ করবে। মুখের মধ্যে বয়সের ছাপ পড়তে দেবে না। সব সমস্যা দূর করে সুন্দর গ্লো করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই ম্যাজিক্যাল একটা রেমেডি আপনাদের কাছে শেয়ার করে দেখাবো, যেটা কিন্তু আপনারা ফুল বডি অপরন্তু মুখে, কুনুইর মধ্যে, বগলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এমন এক ম্যাজিক্যাল রেমেডি। পুরোটা বন্ধুরা চোখ রাখবেন, কেউ কিন্তু স্কিপ করে এড়িয়ে যাবেন না। চলুন তাহলে কি করে আমি পুরোটা তৈরি করি, চোখ রাখুন। বাটির মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি আমাদের কি কাজে ব্যবহার করি? আমরা কিন্তু ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করি এবং ত্বকটার মধ্যে ব্রাইটনেস নিয়ে আসবে, কালচে ভাব দূর করবে। আর যদি ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনও দূর করতে সাহায্য করে। বা যেখানে দেখবেন প্রচন্ড পরিমাণে ক্ষত হয়ে যায় বা পা কোথাও মচকে গেলে বা কোনো কুনুই মচকে গেলে দেখবেন সেখানে চুন আর হলুদ কিন্তু গরম করে লাগানো হয়। বা এই হলুদের গুঁড়ি যদি আমরা গরম দুধের সঙ্গে মিশিয়ে খাই, আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাও ঠিক রাখতে সাহায্য করে। আর স্কিনের জন্য খুবই উপকারী। আপনারা প্রত্যেকেই জানেন, হলুদের কিন্তু নতুন করে আর বলার কিছুই নেই। দেখুন এখানে আমি ভর্তি কিন্তু 1 চামচ হলুদের গুঁড়ি নিয়েছি। এটাকে ড্রাই করে নেব। এখানে আমি লোহার তাওয়ায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু হালকা আঁচে একদম নাড়াচাড়া করব। দেখুন হালকা আছে কিন্তু নাড়াচাড়া করতে করতে হলুদের কালারটা দেখুন একদম পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু পুড়ে যাবে না, জাস্ট শুধু কালারটা পরিবর্তন হবে। একটু ড্রাই করে নিলে এর কাজটা কিন্তু আরো পাওয়ারফুল হবে, সেই কারণে কিন্তু আমি ড্রাই করে নিলাম। দেখুন এক জায়গায় সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। এরপর আমি বাটির মধ্যে তুলে রাখছি। দেখুন একদম তো আমি বাটির মধ্যে নামিয়ে নিয়ে চলে এসেছি। এর পরের উপকরণ হচ্ছে, দেখুন আমি আর একটা বাটির মধ্যে কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এই চিনির গুঁড়ো কিন্তু আমাদের ব্রাইট করতে সাহায্য করে, কালচে ভাব দূর করে। সেই কারণে কিন্তু আমরা চিনিটা ব্যবহার করব। কি করে ব্যবহার করব সেটা আপনারা দেখে নিন। এই দুটোকে সরিয়ে রাখি। আর একটা দেখুন, আর একটা বাটির মধ্যে কিন্তু আমি এখান থেকে 1 চামচ নিয়ে নেব চিনির গুঁড়ো। একদম ভর্তি দেখুন নিয়ে নিলাম। যেহেতু ফুল বডিতে ব্যবহার করতে পারবো, অপরন্তু আমি মুখের মধ্যেও ব্যবহার করব, সেই জন্য কিন্তু আমি ভর্তি 1 চামচ নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে, এখানে দেখুন আমি 2 টাকা দামের কফি পাউডার নিয়েছি। কফির মধ্যে কিন্তু ক্যাফিন আছে। এটা গ্লো করতে সাহায্য করে, দীর্ঘদিনের কালচে ভাব দূরে ঠেলে দেয়। তার কারণে কিন্তু আমরা কফিটা ব্যবহার করতে পারি এবং খাওয়ার জন্য ব্যবহার করি। এখান থেকে আমি কেটে নেব। এখানে কিন্তু ভর্তি পুরো 1 চামচ থাকে, তার কারণে একটা প্যাকেট হলেই কিন্তু যথেষ্ট। আর একটা অসাধারণ কিন্তু আপনারা রেমেডি বানিয়ে ফেলতে পারবেন। এরপর দেখুন চিনির সঙ্গে কফিটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে হলুদের গুঁড়িটাকে আমি ড্রাই করে নিয়ে এলাম, এখান থেকে কিন্তু আমি অল্প একটু দিয়ে দেব। আর এটা কিন্তু আপনারা রেখে দেবেন, কোনো একটা রেমেডি যদি তৈরি করেন সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন অল্প একটু কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এর পরের উপকরণ দিয়ে দেব নারকোল তেল। নারকোল তেল আমাদের স্কিনটাকে নরম করবে, তুলতুলে করবে, সুন্দর করবে। তার কারণে কিন্তু আমি নারকোল তেলটা ব্যবহার করছি। এখান থেকে নারকোল তেল কিন্তু আমি 1/2 চামচ ব্যবহার করব। আর এটা স্কিনকে রুক্ষ করতেও দেবে না, তার কারণে কিন্তু আমি ব্যবহার করলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন নারকোল তেলটা একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে নিয়েছি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পু কিন্তু এখানে দিয়ে দেবেন। প্যাকেটটা কেটে নেই। এই শ্যাম্পু দিলে কি হবে, সুন্দরভাবে ক্লিন করতে সাহায্য করবে, ময়লাটা তুলে ফেলবে। তার কারণে কিন্তু এখানে আমি পুরোটা দেব না, 1/2 চামচ কিন্তু এখানে আমি শ্যাম্পুটা ব্যবহার করব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে কিন্তু একটুও বন্ধুরা জল ব্যবহার করবেন না, যতটুকুই হয় শ্যাম্পুর মধ্যে দিয়ে কিন্তু মিশিয়ে নেবেন। আশা করি পুরোটাই হয়ে যাবে। যেভাবে আপনাদেরকে উপকরণটা দেখালাম পুরোটাই কিন্তু দেখুন আমার সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে। এরপরে আর একটা উপকরণ কিন্তু দেব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। দেখুন এখানে নিয়েছি লেবু। লেবু কিন্তু কোনো সময় স্কিনের মধ্যে এমনি ব্যবহার করবেন না, যখনই ব্যবহার করবেন কোনো রেমেডি বা প্যাকের সঙ্গে এইভাবে ব্যবহার করবেন, আমি যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি।
নিয়েছি, এখান থেকে আমি 2-4 ফোঁটা কিন্তু চিপকে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাদের মুখে তীব্র পরিমাণে কালচে ভাবটা হয়ে গেছে তারা কিন্তু এই লেবুটা ব্যবহার করবেন, এতে কার্যকারিতা খুব বেশি পাওয়া যায়। দেখুন একদম তো আমার তৈরি হয়ে গেল। এটা এরপর কিভাবে ব্যবহার করব আপনারা দেখে নিন। দেখুন তৈরি তো করে নিলাম প্যাকটা, এটা কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য কিন্তু দেখুন হাতের মধ্যে নিয়েছি ভেসলিন। প্রথমে কিন্তু স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করতে হবে, তার কারণে কিন্তু আমি ভেসলিনটা দেখুন এতটা পরিমাণে কিন্তু নিয়ে নিলাম। এটা এরপর হাতের মধ্যে নিয়ে নেব। এরপর নিয়েছি আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাও স্কিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, দাগ ছোপ রিমুভ করবে এবং ময়শ্চারাইজ করবে। যে কোনো অ্যালোভেরা জেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু অল্প একটু নিয়ে নেব, যতটা ভেসলিন নিয়েছি ততটাই দেখুন আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। এরপর একটু কিন্তু আমি জল নিয়ে নেব, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা প্রত্যেকটা রেমেডি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখবেন আপনাদের কখনোই পার্লারে আর যেতে হবে না। আশা করি আমি যে রেমেডিগুলো আপনাদের কাছে শেয়ার করি, দেখুন আমি কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত কখনোই পার্লারে যাইনি। আমি যেটা বাড়িতে তৈরি করি, নিজে ব্যবহার করি, আপনাদের কাছে শেয়ার করি। দেখুন আমি সুন্দর করে কিন্তু মাসাজ করব। মাসাজের স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই যে দুটো আঙুল নিলাম, এইভাবে কিন্তু আপনারা করবেন, দিয়ে এইভাবে করবেন। দেখবেন এতে আপনাদের কিন্তু স্কিনটা খুব সুন্দরভাবে রক্ত সঞ্চালন হবে। দেখুন সুন্দর করে যেইটুকু জানি আপনাদের কাছে কিন্তু শেয়ার করলাম। এইভাবে কিন্তু আপনারা মাসাজটা অবশ্যই করে ফেলবেন। দেখুন সুন্দর করে একদম মাসাজ করেছি। আর চোখের তলাটা দেখবেন, অনেকের দেখবেন তীব্রভাবে কিন্তু এই নিচের পোর্শনটা ফোলা থাকে, তারা কিন্তু এই দুটো আঙুল নিয়ে এইভাবে কিন্তু মাসাজ করবেন। এই অ্যালোভেরা জেল আর ভেসলিন দিয়ে দেখবেন আপনাদের চোখের তলাটা কালিটা রিমুভ করতে সাহায্য করবে এবং ফোলা ভাবটা দূর করবে মাসাজের কারণে। এরপর কি করব, এটাকে সুন্দর করে ক্লিন করতে হবে। তার জন্য দেখুন আবারও বাটির মধ্যে কিন্তু নিয়েছি উষ্ণ গরম জল, আর নিয়েছি তুলো। তুলো দিয়ে এইভাবে কিন্তু চুবিয়ে নেব। পুরো স্টেপটা বন্ধুদেরকে ফলো করতে হবে, তাহলে আপনারা রেজাল্টটা পাবেন। দেখুন এইভাবে কিন্তু উষ্ণ গরম জলে আমি চুবিয়ে নিলাম। এরপর সারা মুখটা সুন্দর করে আমি ক্লিন করে নেব। দেখুন সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি। এরপরে আমি কি করব, যেই প্যাকটা আমি তৈরি করেছিলাম এই প্যাকটা কিন্তু আরেকটু ঘুটে এইভাবে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখুন পুরো মুখে আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে 5 মিনিট আমি রাখবো। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা সুন্দর করে কিন্তু ক্লিন করে নেব। তার জন্য হাতের মধ্যে একটু জল নিয়ে কিন্তু আমি মাসাজ করে এটা প্রথমে একটু মাসাজ করে নেব এইভাবে, তাহলে তুলতেও আমার অনেকটাই সুবিধা হবে। আর এত সুন্দর স্মুথ একটা রেমেডি, দেখুন হাতের মধ্যে নিচ্ছি, তুলছি, আর দেখুন কিভাবে স্মুথলি একবারে দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটা ক্লিন করব। তার জন্য দেখুন একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি, টাওয়াল দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। দেখুন সুন্দর করে একদম মুখটা ক্লিন করে নিয়েছি। আর দেখুন কিভাবে গ্লো দিচ্ছে বন্ধুরা, দেখেই বুঝতেই পারছেন আমার মুখটা। আশা করি ভালো লাগবে আজকে যে রেমেডিটা আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম। সবাই কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করুন, দেখবেন হাতে নাতে ফলাফল পাবেন। আর আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।